আজকে প্রচুর ফুল ফুটেছে। গুড মর্নিং, ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকাল এখন প্রায় 10টা মতো বাজে আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো এখন খেতে বসেছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো সবাই ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। তো সকালবেলায় খেতে বসেছি, চলো খেয়ে নিই। আজকে নাতিদের জন্য বাবা পরোটা এনেছিল। দুই নাতি নাতনি সব বায়না করেছিল, তাই পরোটা, তো সবার জন্যই পরোটা এনেছে। তো সেই পরোটায় এখন খাচ্ছি। তো চলো পরোটাটা আগে খেয়ে নিই, তো তারপরে আসছি আবার। গুড বয়টা ঘোল নেবেন করে বেড়াচ্ছে। তুমি বাড়ি যাবা না? বাড়ি যাবো না। কেন বাড়ি যাবে না? বাড়ি যাও, যাও যাও। তো দেখো এখন ফুলের ভাগটা কমে গেছে। তো এই যে খাওয়া দাওয়া করে এখন একটু রোদে বসলাম, তো একটু চুলটা শুকিয়ে নেব। তো যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ফুল ভিডিও ওয়াচ করো। সবাই একটু সাথে থেকো, পাশে থেকো, কেউ ভিডিও স্কিপ করে দেখো না। তো চলো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করে বারবার বলছি, প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ফুল গাছের বিছুন হয়েছে, তো বিছুনগুলো একটু তুলে রাখি আর বছরের জন্য। আর এখন ফুল তো কমেই গেছে প্রায় বলতে গেলে, আর ফুল তুলে তুলে গাছের অবস্থাও খারাপ হয়ে গেছে। তো এই বিছুনগুলো তুলে রাখতে হবে, যে আর বছরে গাছের চারা দেওয়া হবে। এগুলো পুরোটাই চাপা চাপা হলুদ। গাছগুলো খুব লম্বা, দেখতেই পাচ্ছ আমাদের ঘরের টিন পর্যন্ত উঠে যাচ্ছে, এই যে টিনের সঙ্গে সঙ্গেই। তো এই বিছুনগুলো অল্প করে তুলে রাখি। তো এই গাছেও হয়েছে, এইগুলো শুকিয়ে আবার আর বছরে চারা জন্য আর কি দেওয়া হবে। তো এই গাছটাতেও তাই শুকিয়ে গেছে, এগুলো থেকেই আবার আর বছরে চারা দেওয়া হবে। তোমরা কারা কারা দাও অবশ্যই কমেন্ট করো। এখনো গাছ সমস্তগুলোই আর কি এতগুলো হলো, এটা থেকেও রেখে দিই, শুকিয়ে গেছে। তো এই যে এতগুলো হলো, কিছুটা কাঁচা হলুদ কিছুটা পাকা হলুদ। তো এগুলো এখন একটু রোদে দেব, রোদে দিয়ে আবার সেই মানে বর্ষাকালে আর কি এই বিছুনগুলো আবার দেবো। মানে দেবো বলতে মাই দেবে, এখন আগে আমি দিতাম, মা হোক বোনু হোক দেবে, মানে চারা করার জন্য। মানে বর্ষাকালে মাটিটা সুন্দর করে কুপিয়ে নিয়ে তো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আবার মাটি দিয়ে হালকা করে ঢেকে দিলেই তারপরে আবার গাছ বেরোবে। তো এরকমভাবেই করে আর কি প্রত্যেক বছর। তো তোমরা কারা কারা করো সেটা অবশ্যই কমেন্ট করো। তো চলো এগুলো রেখে দিই এখন। তো এই যে বাবুর খাবারগুলো ভাজছি এখন।
কালকে শুকিয়েছিলাম, মানে তার আগের দিন ওর বাবা এসে দিয়ে গেছিলো। তো বাবুর খাবারটাও শেষ হয়ে গেছিলো, আর বাড়িতে গিয়ে করলে একটু প্রবলেম হয়, মানে অনেকটাই প্রবলেম হয় আর কি। পরের দিন মানে রবিবারের দিন যতই করি পরের দিন একটু রোদে দিতে হয়। তো আজকে ভেজে নিচ্ছি, মানে কালকে করেছিলাম, মানে শুকোতে দিয়েছিলাম ধুয়ে বৌদিদের ছাদে। তো আজকে শুকিয়ে নিয়ে এই যে ভেজে নিলাম অল্প করে। তো ওর বাবা খিচুড়ি দিতে আসবে, তখন ওকে দিয়ে পাঠিয়ে দেব। তো ভাঙিয়ে বাড়িতে রেখে দেবে। আর কি বলতো, মাই করে দেয়। 2 বার তো আমি করেছি, খুব প্রবলেম হয়েছিল, তো তার জন্য করে ফেললাম। তো আমার বাড়িতে আসলে তো রান্না করার কোনো চাপ থাকে না, মাই করে। তো যাই হোক, তো চলো, ভাজা হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।